ভাই গ্লিন ম্যাক্সওয়েল গতকালকে অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে অস্ট্রেলিয়ার জার্সিতে এবং অস্ট্রেলিয়াকে কিন্তু সিরিজটা আসলে জিতিয়েছে তিনিই বলতে পারেন। কারণ গ্লিন ম্যাক্সওয়েল সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টি-20-তে 36 বলে 62 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আর যে ইনিংস খেলার কারণেই কিন্তু অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে 2 উইকেট হারাতে সক্ষম হয়েছে এবং তারা তাদের ঘরের মাঠে টি-20 সিরিজটাও জিততে পেরেছে। মূলত গতকালকে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টি-20 ম্যাচটা ছিল এবং সেখানে যে দল জিতবে সে দলই কিন্তু সিরিজটি জিতবে। কেননা প্রথম টি-20তে অস্ট্রেলিয়া 17 রানে একটা জয় পেলেও দ্বিতীয় টি-20তে কিন্তু সাউথ আফ্রিকা খুবই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। তারা মূলত আসলে 53 রানে একটা জয় পেয়েছিল দ্বিতীয় টি-20তে। তাই তো তৃতীয় টি-20টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল দুই দলের জন্যই, যেখানে আসলে সাউথ আফ্রিকা শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 172 রান তুলতে পারে। অপরদিকে অস্ট্রেলিয়া 173 রানের জবাবে শুরুতে মিশেল মার্শ দুর্দান্ত একটা 50 হাঁকালেও কিন্তু অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত হারার পথেই চলে গিয়েছিল আপনি বলতে পারেন। শেষ পর্যন্ত কিন্তু আসলে অস্ট্রেলিয়ার হয়ে দাঁড়িয়ে যান গ্লিন ম্যাক্সওয়েল। আর গ্লিন ম্যাক্সওয়েল যেদিন দাঁড়ায় সেদিন তো আসলে তিনি কি করতে পারেন, যারা টুকটাক ক্রিকেট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারাও বলতে পারে যে গ্লিন ম্যাক্সওয়েল দাঁড়িয়ে গেলে তিনি আসলে কি করতে পারেন মাঠে। মূলত গ্লিন ম্যাক্সওয়েল ঠিক সেটাই করেছে যেটা আসলে তিনি করতে পারেন। গ্লিন ম্যাক্সওয়েল অসাধারণ একটা পারফরমেন্স করেছেন। 36 বলে 62 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে তিনি অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত জিতিয়ে মাঠ ছেড়েছেন। সাথে সাথে কিন্তু তারা এই টি-20 সিরিজটাও জিতে নিয়েছে। সবকিছুর জন্য আসলে গ্লিন ম্যাক্সওয়েলই অসাধারণ ছিল, তাই তো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও কিন্তু তিনিই পেয়েছিলেন। তো দর্শক, গ্লিন ম্যাক্সওয়েলের এত দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।